যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত ব্যবহারের ক্ষেত্রে কতিপয় মূল নীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নিয়ামত আমাদের রয়েছে, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতগুলো ব্যবহারের ক্ষেত্রে কি মূলনীতি হওয়া উচিত, মূলত সেটাই আজকের ইনশাআল্লাহ আলোচনার বিষয়বস্তু। বিষয়টা কি ক্লিয়ার সবার কাছে? জি, আলহামদুলিল্লাহ। তো প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা তিনি আমাদেরকে পরিপূর্ণ করে রেখেছেন। প্রকাশ্য এবং অপ্রকাশ্য অসংখ্য অগণিত বেসুমার নিয়ামত দ্বারা তিনি আচ্ছাদিত রেখেছেন। আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস, নানা ধরনের গাছ গাছাড়ি তৃণলতা শস্য শ্যামল, প্রকৃতি ফল ফলাদি সবকিছুই যার নিয়ামত। যে নিয়ামতগুলির ভিতরে রয়েছে মানুষের, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বডির ভিতরে অসংখ্য নিয়ামত দিয়েছেন। মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গ এক একটি গুরুত্বপূর্ণ নিয়ামত। এগুলো শুধু নয়, কিছু নিয়ামত রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। সেগুলো হচ্ছে সুস্থ ব্রেইন, হ্যাঁ, সুস্থ বিবেক, বোধ শক্তি, ভালো এবং মন্দ আহ, পার্থক্য করার জ্ঞান, হিদায়াত, ঈমান, নিরাপত্তা, মানসিক প্রশান্তি, এই সবগুলোই হচ্ছে নিয়ামত যেগুলো আমরা অনুভব করতে পারি, যেগুলো আমরা দেখতে পারি না। তো প্রিয় বন্ধুগণ, আসুন আমরা এই নিয়ামতগুলো সম্পর্কে আলোচনা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত ব্যবহারের মূলনীতিগুলো কি। আমরা নিয়ামত ব্যবহার করব, কিন্তু এর ক্ষেত্রে আমাদের কি কি মূলনীতি থাকা উচিত বা সূত্র থাকা উচিত। প্রিয় বন্ধুগণ, সর্বপ্রথম যে পয়েন্ট আমি বলতে চাই সেটি হচ্ছে যে সর্বপ্রথম নিয়ামত হচ্ছে যে এই বিশ্বাস রাখা এবং এই জ্ঞান রাখা যে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, অগণিত নিয়ামত দিয়েছেন, যেটা গণনা করে শেষ করা যাবে না, যেগুলো গণনা করে শেষ করা সম্ভব নয়। যে কথা ক্লিয়ার কিনা? আল্লাহর প্রথম মূলনীতি হচ্ছে আমাদেরকে এই কথা জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। যে নিয়ামতগুলো যদি আমরা গুণা শুরু করি, আমরা যদি সেগুলোকে ক্যালকুলেশন করা শুরু করি, আমরা সেটা করতে ব্যর্থ হব, আমরা পারবো না, এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। এবং এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলিকে গণনা শুরু করো, তাহলে তোমরা সেই নিয়ামতগুলোকে গুণে শেষ করতে পারবে না, সেগুলো গুনতে পারবে না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। এখানে ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন, মানব জাতির দৃষ্টি আকর্ষণ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের সংখ্যা অগণিত, তার অনুগ্রহ অপরিসীম। এবং এদিকে দৃষ্টি আকর্ষণ করে বলছেন ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে তোমরা যদি গণনা করা শুরু করো আল্লাহর নিয়ামত রাজিকে, তোমরা সেগুলিকে গণনা করে শেষ করতে পারবে না। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। অর্থাৎ ক্ষমাশীল এই দৃষ্টিকোণ থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যদি সমস্ত নিয়ামতের শুকরিয়া করার নির্দেশ দিতেন, সমস্ত নিয়ামত তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে আমরা প্রকৃতপক্ষে ব্যর্থ হতাম, এটা সম্ভব হতো না। আমাদের এই মানবিক দুর্বলতা নিয়ে আল্লাহর অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের মতো দুর্বল মানুষের দ্বারা আদৌ সম্ভব হতো না। কিন্তু আল্লাহ বলেন এটা আমাদেরকে এটা চাননি আমাদের কাছে, যে সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করবো, এটা চাননি। এই জন্যই তিনি হচ্ছেন আমাদের প্রতি, তিনি কি করেছেন, লাগাফুর, তিনি এগুলো আমাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন। এবং এগুলো তিনি আমাদের রাহিম, তিনি হচ্ছেন দয়ালু, তিনি দয়া করে আমাদের জন্য
এই দায়িত্ব তিনি আমাদের চাপিয়ে দেননি। প্রিয় বন্ধুগণ, আমরা এই জায়গাতে একটু থামবো। আল্লাহ রাব্বুল আলামিন যে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, এই বিষয়টা আমাদের একটু এই জায়গাতে চিন্তার বিষয় রয়েছে। আমরা অনেক সময় চিন্তা করি যে আমার তো বেশি টাকা পয়সা নাই, আমি তো গরিব। আরেকজনের তো অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পদ অধিকারী, বড় বড় বিল্ডিং, হ্যাঁ, খুব কত সুখে জীবনযাপন করতেছে, রাজপ্রাসাদ, তাই না? আমার তো টাকা পয়সা কম। তখন মনের ভিতরে শয়তান কুমন্ত্রণা দেয় যে ওই লোকের কত সুখ, কিন্তু আমার তো কিছু নাই, মানে আমার তো অর্থ সম্পদ নাই, সুতরাং আমি কত অসহায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কুধারণার সৃষ্টি হয় যে আল্লাহ হয়তো এটা অবিচার করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়ালাইসা আল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেছেন? তিনি জাল্লাম, মানে জাল্লাম মানে হচ্ছে তিনি অবিচারী নন। আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি কি করেন না? অবিচার করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি অবিচার করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 51 নম্বর আয়াতে বলছেন, ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, এবং আল্লাহ বান্দাদের প্রতি জুলুমকারী নন, অবিচারকারী নন। তার মানেটা হলো যে আল্লাহ পাক আপনাকে অনেক সম্পদ দেননি, আরেকজনকে তিনি দিয়েছেন, এটা আল্লাহর অবিচার নয়, বরং এটা আল্লাহ কেন দিয়েছেন সেটা আমরা একটু ব্যাখ্যা করলে এই জিনিসটা বুঝতে পারবো। প্রিয় বন্ধুগণ, সেটি হচ্ছে যে আল্লাহ আপনাকে সম্পদ দেননি, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক আপনাকে এমন কিছু দিয়েছেন যেটা তাকে দেন নাই। ওই মালওয়ালার বাড়িতে, মালওয়ালার ঘরে ওই জিনিসটা দেন না যেটা আল্লাহ আপনাকে দিয়েছেন। মানে তাকে সম্পদ দিয়েছেন, কিন্তু হয়তোবা দেখা যাবে তার সম্পদের কোনো অভাব নাই, কিন্তু সে সম্পদ যে উপভোগ করবে, সে সম্পদকে সে কি করবে, কাজে লাগাবে, সেটা কিন্তু পারে না। তার শান্তি মতো ঘুমই হয় না, ঠিক মতো ঘুমই হয় না। ঠিক আছে, 1 ঘন্টা ঘুমের জন্য তাকে কত ছটফট করতে হয়। ট্যাবলেট না খেলে, ঘুমের ট্যাবলেট না খেলে নাকি তার ঘুমই আসে না। তার সম্পদের হিসাব নিয়ে টেনশনের শেষ নাই। কখন সন্ত্রাসী আসে, চাঁদাবাজি, হ্যাঁ, চাঁদাবাজরা আসে, ঠিক আছে কিনা, কখন তার বাড়িতে ডাকাতি পড়ে, চুরি হয়ে যায়, কখন কে কোন দিক থেকে লুট করে নিবে, তাই না? বিভিন্ন ধরনের টেনশন তাকে গ্রাস করে রাখে। অনেক সময় ইত্যাদি কারণে তার ঘুমই ঠিক মতো হয় না। এত ব্যস্ত, দৌড়াদৌড়ি, হ্যাঁ, করতে করতে, সম্পদের হিসাব করতে করতে, ঠিক আছে কিনা, দেখা যায় যে মানসিক প্রশান্তি নাই, সুখ নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে এই নিয়ামতগুলো তিনি দিয়েছেন। আপনাকে আল্লাহ পাক সুখ দিয়েছেন, আল্লাহ আপনাকে শারীরিক সুস্থতা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনকে প্রশান্ত রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে টেনশন মুক্ত রেখেছেন। আপনি সারাদিন কাজ করেন, সন্ধ্যার সময়, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খাওয়া দাওয়া করে রাত্রে ঈশার নামাজ পড়ে আপনি ঘুমিয়ে যান, সারা রাত্রে আরামে ঘুম। আবার ফজরের সময়, ফজরের আগে উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। এরপর আবার কাজে লেগে গেলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আপনার কাছে আছে। আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছেন। এই যে সুখ, এই যে মানসিক প্রশান্তি, এই যে টেনশন মুক্ত জীবন, এই যে সুস্থতা, এগুলো কি নিয়ামত নয়? বরঞ্চ সম্পদের থেকে এগুলোই তো বেশি নিয়ামত। ওই কোটিপতি, ওই সম্পদওয়ালা, সে কত আশা করে সে আপনার মতো 1 ঘন্টা আরামে ঘুমাতে, কিন্তু সেটা তার সম্ভব হয় না। কথা ঠিক না বেঠিক? আমরা যারা সাধারণ মানুষ আছে, মাথা ব্যথা, সর্দি, জ্বর, কাশি, এটা ওটার জন্য, হ্যাঁ, 2 টাকা দামের ট্যাবলেটটা খাইলেই মাথা ব্যথা সেরে গেল, আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে ওই যে কোটিপতি, সম্পদের অভাব নাই, দেখা যাচ্ছে সামান্য একটা অসুখের জন্য তাকে বিভিন্ন দেশে, বড় বড় দেশে, বড় বড় হসপিটালে যে তাকে পড়ে থাকতে হয়, চিকিৎসা
লাখ লাখ টাকা খরচ করে দেয়, ভালো হয় না। সাধারণ, অথচ কোনো ব্যাপারই না আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে এটা ব্যাপারই না। এটা সাধারণ অনেক সময় একটা গাছের একটা বড়ি খেলে এমনি ভালো হয়ে যায়, বা এমনি শুয়ে থাকলে ভালো হয়ে যায়, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটু নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতও তাকে দেন নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত সবাইকে সবটা দেননি, তিনি কি করেছেন? তিনি এভাবে আহ বন্টন করেছেন। কাউকে সম্পদ দিয়েছেন, হ্যাঁ, যাকে সুখ দেন নাই, কাউকে সুখ দিয়েছেন কিন্তু সম্পদ দেন নাই, তাই না? কাউকে ব্রেন দিয়েছেন, মেধা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আর একজন টাকা পয়সা মালিক কিন্তু এক নম্বর, মানে জ্ঞানের ক্ষেত্রে দরিদ্র, জ্ঞানের ক্ষেত্রে দরিদ্র। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে তিনি কি করেছেন? তার নিয়ামতকে বন্টন করেছেন। এইভাবে এই বন্টন যদি না করা হতো তাহলে এই পৃথিবীটা চলতো না, ভারসাম্যহীন হয়ে যেত। বরং এটা ভারসাম্য রক্ষা করার জন্য খুবই জরুরি। সবাই যদি ধনী হয়ে যেত, সবাই যদি সম্পদশালী কোটিপতি হতো, তাহলে সব ধনী কোটিপতিটাকে রাস্তা ঝাড়ু দিতে নামতে হতো, ক্ষেত খামারে কাজে নেমে যেতে হতো। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, সবাইকে হয়তো বা নিজেই ড্রাইভ করে, নিজেই সব কষ্ট করে সবকিছু করতে হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিকমত হচ্ছে যে না, মানুষ মানুষের প্রতি মুখাপেক্ষী করে রাখবেন, হ্যাঁ, যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটার ভারসাম্য বজায় থাকে, তাই না? এভাবে ওই গরিব মানুষরা তাদের বাড়িতে খেটে 2 পয়সা কামিয়ে তারা আরাম করে, তারা পেট পুরে খায়, আর সেও কিন্তু আরাম পায়। তো এইভাবে এই যে মানে ব্যালেন্স এই পৃথিবীটা পরিচালনার ক্ষেত্রে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হিকমতের মাধ্যমে করেছেন। এই জন্য সবাইকে তিনি সবকিছু দেননি। প্রত্যেক মানুষকে তিনি আরেকজন মানুষের প্রতি মুখাপেক্ষী করে রেখেছেন। একজন মানুষকে আরেকজন মানুষের প্রতি কি রেখেছেন? মুখাপেক্ষী করে রেখেছেন। প্রিয় সাথী বন্ধুগণ, এই জন্য আমাদের উচিত হবে, আমরা যে নিয়ামত আমরা পেয়েছি, আমাদের উচিত হবে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো তাহলে আমি তোমাদেরকে আরো বেশি দিব। তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, যা পেয়েছো সেটা শুকরিয়া আদায় করো, তাই না? আল্লাহ পাক তোমাদেরকে আরো বেশি দেবেন। তো প্রিয় বন্ধুগণ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আমাদেরকে বিষয়। আল্লাহর প্রতি আমাদের সুধারণা পোষণ করতে হবে। এখানে একটা ওই যে ছোট্ট আহ, মানে মূল্যবান একটা কথা, যে জনৈক ব্যক্তি বলছেন যে আমি আমি সবসময়, আমি খুব, উনি জনৈক ব্যক্তি, উনি অনেক মানে আর্থিক সংকটে ভোগেন। তো উনি ভালো এক জোড়া জুতা কিনবেন, এই পয়সা তার কাছে নাই। তার কাছে ভালো ব্র্যান্ডের জুতা কিনবে, অনেক টাকা লাগবে, কিন্তু তিনার কেনার এই শখ নাই। কিন্তু তার আফসোসটা থেকেই যাচ্ছে যে আমি কতদিন থেকে ইচ্ছা করতেছি একটু ব্র্যান্ডের ভালো জুতা কিনবো, হ্যাঁ, কিন্তু আমি কিনতে পারতেছি না। এই আফসোস নিয়েই তিনি বসে বসে আহ সময় কাটান এবং অনেক চিন্তা ভাবনা করেন। কিন্তু রাস্তায় একদিন তিনি বের হয়েছেন, দেখতেছেন যে একটা লোক রাস্তায় তার নিতম্বের উপরে ভর করে হেঁটে হেঁটে যাচ্ছেন। নিতম্বরে ভর করে এভাবে ছেঁচড়ে ছেঁচড়ে সে, ওই লোকটি অগ্রসর হচ্ছেন। তখন তার আত্ম অনুভূতি জেগে উঠলো। ওই লোকটা চিন্তা করতে লাগলো যে এ কি কথা, আমি এক জোড়া জুতা কিনবো, কিনতে পারছি না, এই জন্য আমার কত আফসোস। পক্ষান্তরে রাস্তার এই লোকটি, সে জুতা কেনা তো দূরে থাক, তার দুটি পাই তো নেই যে পায়ে সে জুতা পরার চিন্তা করতে পারে। সে কতই আশা করে যে যদি তার দুটি পা থাকতো, সে দুটি পায়ের আশা করতেছে, যেখানে তার দুটা পাই নাই, সেখানে আল্লাহ পাক তো আমাকে সুন্দর দুটা পা দিয়েছেন, সুন্দর দুটা পা দিয়েছেন। পক্ষান্তর ওই লোকটির দুটা পা নেই, তাহলে ওর তুলনায় আমি কত ভালো আছি, কত সুখে আছি, কত সুস্থ আছি। শুধুমাত্র নিয়ামতের শুকরিয়া আদৌ তো আমার করা উচিত। প্রিয় বন্ধুগণ, আরেকজন মানুষ আরেকজন জ্ঞানী লোকের কাছে অভিযোগ নিয়ে গেল। জ্ঞানী লোকের কাছে অভিযোগ নিয়ে বলতেছে, দেখেন, আমার আর্থিক সংকটে ভুগতেছি, আমার আর্থিক অনটনে জীবনযাপন করতেছি, হ্যাঁ, খুব কষ্টে আমি জীবনযাপন করতেছি। তখন সেই জ্ঞানী আলেম, হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, এক কাম করেন, আপনার একটা চোখ আমি কিনতে চাই, আপনার 1 লাখ টাকা আমি দেব, আপনার একটা চোখ কি বিক্রি করবেন? তখন বুঝি বলছেন না। ঠিক আছে, তো বলছে আপনার আমি একটা কান কিনতে চাই, 1 লক্ষ টাকা দেবো, আপনি কি সেটা বিক্রি করবেন? বললেন যে না। তো ঠিক আছে, তো আপনার একটা আমি মানে পা কিনতে চাই, 1 লক্ষ টাকা দেবো, আপনি বিক্রি করবেন? সে বলতেছে না।
তখন সে জ্ঞানী আলেম তাকে উত্তর দিলেন যে আপনি তো অনেক ধনী, অনেক সম্পদশালী, আল্লাহ পাক আপনাকে অনেক সম্পদ দিয়েছেন, আপনি অনেক ধনের অধিকারী, যেগুলো কোনো মূল্য দ্বারা মূল্যায়ন করা সম্ভব নয়। অমূল্য সম্পদের অধিকারী আল্লাহ পাক আপনাকে বানিয়ে দিয়েছেন, তারপরেও কেন এত হতাশা, কেন এত অভিযোগ? ইয়া সুবহানাল্লাহ। সত্যিকার অর্থেই আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে আমাদের কাছে না পাওয়ার বেদনা থাকবে না। এই জন্য বলা হচ্ছে যে যা পেয়েছেন তা তার শুকরিয়া আদায় করুন, যা পেয়েছেন তার শুকরিয়া আদায় করুন। না পাওয়ার হাহাকার বেদনা থাকবে না, সেটা অন্তর থেকে উধাও হয়ে যাবে। সত্যিকার অর্থে আমরা যদি প্রত্যেকে নিজেকে নিয়ে এভাবে ভাবি তাহলে আমাদের মনে যে একটা হতাশা সেটা থাকবে না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি এখানে খুবই ইম্পর্টেন্ট। তিনি বলেছেন যে মান আসবাহা ফি সিরবিহি আমিনান, মান আসবাহা এভাবে বলছে, মান আসবাহা ফি সিরবিহি আমিনান ওয়া মুআফান ফি জাসাদিহি ওয়া ইনদাহু কুতু ইয়াওমিহি ফাকান্নামা হুইজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ একটি রাত কাটাতে পারে নিরাপত্তার সাথে, নিরাপদে কোনো ব্যক্তি যদি তার কি করতে পারে, একটা রাত কাটাতে সক্ষম হয় এবং শারীরিকভাবে সুস্থ থাকে এবং তার কাছে একদিনের খাবার থাকে, সে কি করতে পারলো, একটা ভোর করলো নিরাপদে এবং তার কাছে একদিনের খাবার আছে এবং শারীরিকভাবে সুস্থ, যে ব্যক্তির কাছে এই নিয়ামত গুলো থাকলো তাকে যেন সমগ্র পৃথিবীর যাবতীয় নিয়ামত আল্লাহ পাক যেন তাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাবতীয় নিয়ামত যেন আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করে দিয়েছেন। হ্যাঁ, আপনি সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ, আপনার কাছে একদিনের খাবার আছে, আপনি রাত কাটাতে পেরেছেন নিরাপত্তার সাথে। হ্যাঁ, নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। এই নিয়ামত, নিরাপত্তার নিয়ামত, সুস্থতার নিয়ামত, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের নিয়ামত কারো কাছে থাকে, তাহলে আর কি চাইছে, আর কি চাই? কেন এত হাহাকার, কেন এত টেনশন, কেন এত দুনিয়ার পিছনে পাগলের মতো ছুটে বেড়ানো? হ্যাঁ, দুনিয়ার প্রয়োজন আছে, কিন্তু সেটা সেটার জন্য এত হাহাকার নয়, এত অস্থিরতা নয়। এটা কোনো মুমিনের জন্য শোভা পায় না। যেটা নিয়ামত আল্লাহ পাক লিখে রেখেছেন সেটা আসবেই, এটার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু তার অর্থ ঘরে বসে থাকা নয়, তাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে। কিন্তু এই এই দুনিয়ার পিছনে ছুটতে যে যেন ইবাদতকে আমরা কি না করে ভুলে না যাই এবং ইবাদতকে আমরা যেন কি করে এটাকে মানে পিছনে ফেলে আমরা সে দুনিয়ার পিছনে হাহাকার না করি, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে প্রথম মূলনীতি যেটা, সেটা হচ্ছে যে আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত হচ্ছে অগণিত, যেগুলো গণনা করা কিনা সম্ভব নয়। ২ নম্বর পয়েন্ট সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এটা সম্মান নয়, বরং পরীক্ষা। যেই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন সেটা আল্লাহর পক্ষ থেকে ইবতিলা, মানে পরীক্ষা। এটা মর্যাদার বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনে কারীমের সূরাতুল ফজরের মধ্যে বলছেন, কি বলছেন, যে فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। তখন মানুষ কি করে? প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, কিসের দ্বারা? সম্পদ দ্বারা। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পরীক্ষা করেন এবং সম্মান দান করেন, অনুগ্রহ করেন, তখন বলে আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন। আর যখন তাকে পরীক্ষা করেন এবং তার রিজিককে সংকুচিত করে দেন,
তখন সে বলে আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কথা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্পদ দিয়ে পরীক্ষা করছেন, আবার তিনি সম্পদ না দিয়েও পরীক্ষা করেন। কিন্তু এই যে সম্পদ দেওয়া না দেওয়ার বিষয়টি, এটি হচ্ছে আল্লাহর পরীক্ষার বিষয়, এটা কোনো সম্মানের বিষয় নয়। প্রমাণ হিসেবে আমরা বলতে পারি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আপনি দেখেন, আল্লাহ নবী ছিলেন সৃষ্টির সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব। কথা ঠিক নাকি? সমগ্র মাখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যদি সম্মানের এই মূল মাপকাঠি যদি সম্পদই হতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ধনী হতেন। মানে সহায় সম্পত্তিটা সবচেয়ে বেশি থাকতো, কারণ তিনি সব দিক দিয়ে সম্মানিত ব্যক্তি। কথা ঠিক না বেঠিক? যদি মানে সম্মান এবং মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের মূল চাবিকাঠি যদি এই সম্পদ হতো, তাহলে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ ধনী হতেন পৃথিবীর মধ্যে, যেহেতু তিনি সম্মান মর্যাদা সব দিকে শ্রেষ্ঠ। কিন্তু তা কি হয়েছে? বরঞ্চ তার উল্টাটাই আমরা দেখতে পাই। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠত্ব এবং মর্যাদায় সর্বোচ্চে আসীন থাকার পরেও তার ঘরে একদিন দুই দিন নয়, মাসকে মাস চলে গেছে, সেখানে রুটি তৈরি করার মতো কোনো পরিবেশ ছিল না। রুটি তৈরি তারা করার মতো, আগুন জ্বালানোর মতো কিছু তাদের কি সেই সামর্থ্য হয় নাই। বরঞ্চ তিনি দুটি খেজুর খেয়ে আর পানি খেয়ে, দুটি কালো জিনিস খেয়ে তিনি জীবন ধারণ করেছেন। সে এক কঠিন ইতিহাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারিদ্রতার। তো যে কথা বলছিলাম প্রিয় সাথী বন্ধুগণ, যে সম্পদ মানুষের সম্মান এবং মর্যাদার মূল মানদণ্ড বা চাবিকাঠি নয়। আর এটা যদি হতো, তিনি কাফেরদেরকে কাফেররা যদি মানে সম্মান মর্যাদার মাপকাঠি যদি সম্পদ হতো, তাহলে তিনি কাফেরদেরকে কিছুই দিতেন না, তাদেরকে দুনিয়ার কোনো নিয়ামতই তাদেরকে দিতেন না, যেহেতু তাদের সম্মান নেই, মর্যাদা নেই। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক সেটা চাননি, যে এটা দুনিয়ার এই পাওয়ার সম্পদ, এটাই কিন্তু মানে আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেই দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন ব্যক্তি তো সেই যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, তাকওয়া এবং পরহেজগারিতা অবলম্বন করে। যার কারণে যার ভিতরে তাকওয়ার সে সম্মান ও মর্যাদা সর্বোচ্চ আসনে আসীন হতে পারে। এমনকি হতে পারে সে লোকটা একেবারে একটা মুটে মজুর, রিক্সা চালিয়ে খায়, ভ্যান ঠেলে খায়, কিন্তু ওই লোকটির ভিতরে ঈমান রয়েছে, তাকওয়া রয়েছে, আল্লাহর ভয় তার ভিতরে রয়েছে। সে তার ভাঙ্গা ঘরে সেখানে সে কি করে? তাহাজ্জুদের সালাত আদায় করে, সে হারাম কাজ থেকে দূরে থাকে। ওই লোকটা আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন হতে পারে। হ্যাঁ, তার হয়তো বা চেহারা অত সুন্দর নয়, তার হাতে পোশাক অত দামি পোশাক নাই, কিন্তু তার ভিতরে ঈমান এবং তাকওয়া রয়েছে। এই লোকটি অধিক মর্যাদাপূর্ণ হতে পারে ওই ব্যক্তির থেকে যার অনেক সম্পদ আছে, তারপর শারীরিক স্মার্টনেস রয়েছে, দামি দামি পোশাক পরিধান করে, সমাজে তার স্ট্যাটাস রয়েছে, মানুষ তাকে স্যালুট দেয়, সম্মান করে, মানে সব জায়গায় তাকে বাহবা জানায়। অথচ তার ভিতরে তাকওয়া নাই, পরহেজগারিতা নাই, দ্বীন নাই, আখলাক নেই। এই দুই ব্যক্তির মাঝে আসমান এবং জমিনের মতো পার্থক্য। ওই পরহেজগার সে গরিব, অসহায়, একেবারে খেটে খাওয়া মানুষটি আল্লাহর কাছে অধিক সম্মান ও মর্যাদার পাত্র হতে পারে। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, যাই হোক, আমরা আর সেদিকে কথা লম্বা না করে আমরা এই পয়েন্টে আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি যে এই সম্পদ এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এটা সম্মানের বস্তু নয়। এই পরীক্ষা সম্পদ দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করতে চান যে সম্পদ সে কোন কাজে ব্যয় করছেন, সে কি ভালো কাজে নাকি মন্দ কাজে। মানুষের হাতে অধিকাংশ ক্ষেত্রেই মানুষ এ কাজে
ব্যর্থতার পরিচয় দেয়, ধ্বংসের দিকে এগিয়ে যায়। সম্পদ হাতে আসলে তখন সে অন্যায় কাজের পথকে খুলে দেয়, অন্যায় কাজে সে ডুবে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হয়। এটাই হচ্ছে বাস্তবতা। এবং এই ক্ষেত্রেই মানুষ কি হয়ে যায়, এই পরীক্ষায় কি হয়ে যায়, মানে অকৃতকার্য হয়, এই পরীক্ষায় পাশ করতে পারে না। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, সম্পদ পেলে আমাদের বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এই পরীক্ষায় পাশ করতে হবে এবং আল্লাহর হুকুমের বাইরে, আল্লাহ রাব্বুল সন্তুষ্টির বাইরে সম্পদকে ব্যবহার করা যাবে না। তাহলে এটা পেলাম 3 নম্বর যে পয়েন্ট, আমি মোট 4টি পয়েন্ট বলবো ইনশাআল্লাহ তাআলা। তো 3 নম্বর যে পয়েন্ট আল্লাহর নিয়ামত ব্যবহারের মূলনীতির মধ্যে, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামতরা যে আমরা পাবো, সেগুলোর প্রতি আমাদের করণীয় কি? সেগুলোর প্রতি আমাদের করণীয় হচ্ছে, এগুলো পাওয়ার পরে আমাদের উচিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এই যে আমি সম্পদ পেয়েছি, এই যে আল্লাহ পাক আমাকে এই সম্পদ প্রদান করেছেন, এই উচিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করা? শুকরিয়া আদায় করা। শুকরিয়া হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে অন্তর দ্বারা শুকরিয়া, আর একটা হচ্ছে কাজের মাধ্যমে শুকরিয়া, কৃতজ্ঞতা। অন্তর দ্বারা কৃতজ্ঞতা কিভাবে? অন্তর দ্বারা এই বিশ্বাস রাখতে হবে যে এই যে নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, এই নিয়ামত যে আমার রয়েছে, সেগুলো দানকারী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমার নিজস্ব কোনো কি নাই, ক্ষমতা বলে এটা পাই নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বলেই হয়েছে। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসাতে আল্লাহ পাক আপনাকে সফলতা দান করেছেন। আপনার এই কথা চিন্তা কোনো কারণ নেই যে আমার ব্যবসায়িক বুদ্ধি খুব, যার কারণে আমি পেয়ে গেছি। হ্যাঁ, এই বুদ্ধিটা আপনাকে কে দিয়েছে? তিনি তো আল্লাহ পাকই দিয়েছেন। আর একই ধরনের ব্যবসা করে একজন সফল হচ্ছেন, একজন ব্যর্থ হচ্ছেন, তাই না? একজন লস খাচ্ছেন। এটা কারণ কি? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক। একজনকে তৌফিক দিয়েছেন, একজনকে দেন নাই। ঠিক আছে কিনা? সবাই তো জমিনে ফসল ফলায়, কিন্তু সবার ফসল কি এক সমান হয়? হ্যাঁ, সবাই হয়তো একরকম কি দিল, সার দিল, জমির আবাদ করলো, কিন্তু সবার সম্পদ এক সমান হয় না। কেউ হয়তো ঘরে উঠে হাসি মুখে উপভোগ করতে পারে, কেউ হতে পারে না, ঝড় এসে সেটা ধ্বংস করে দেয়। হ্যাঁ, সবাই তো বিয়ে শাদী করে, কিন্তু সবাই কি সন্তানের অধিকারী হয়? হয় না। হ্যাঁ, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের যে নিয়ম সবাই মেনে চলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সন্তান দেন না। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুতরাং যে কোনো নিয়ামত পেলে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করতে এটা দিয়েছেন, সুতরাং তিনি শুকরিয়া পাওয়ার হকদার। এটা আমার নিজস্ব কোনো যোগ্যতার বলে আমি পাই নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের 53 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের কাছে যত নিয়ামত রয়েছে সবই আল্লাহর পক্ষ থেকে, সবই আল্লাহর পক্ষ থেকে। তাহলে নিয়ামতের আপনার আল্লাহ শুকরিয়া আদায় করা হবে দুই ভাবে না, তিন ভাবে। একটা হচ্ছে অন্তর দ্বারা শুকরিয়া, এটা বিশ্বাস যে আল্লাহ পাক দেনেওয়ালা, আমার নিজস্ব শক্তিতে আমি এটা পাই নাই, এই বিশ্বাস রাখতে হবে, এটা অন্তরের শুকরিয়া আদায় হলো। 2 নম্বর হচ্ছে জবানের মাধ্যমে, মুখের মাধ্যমে শুকরিয়া জ্ঞাপন করা, অর্থাৎ মুখ দিয়ে সেটার শুকরিয়াটাকে প্রকাশ করা। হ্যাঁ, মুখ দিয়ে সেটাকে বলা, যেমন বলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমারই প্রশংসা, তোমার প্রশংসা, তুমি আমাকে এই নিয়ামত দিয়েছো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুমি তোমার রবের নিয়ামতের কথাগুলোকে প্রকাশ করো, মানুষের সামনে বলো এবং মুখ দিয়ে সেটা প্রকাশ করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। তাহলে শুকরিয়া আদায়টা তিন ভাবে হয়। এক নম্বর হচ্ছে অন্তর দ্বারা, 2 নম্বর হচ্ছে মুখের দ্বারা, এবং 3 নম্বর হচ্ছে কাজের মাধ্যমে প্রতিফলন ঘটানো। শুকরিয়াটা কাজের মাধ্যমে প্রতিফলন ঘটানো, এবং এটা এই কাজের মাধ্যমে প্রতিফলন ঘটানোর বিষয়টা এটি তিন ভাবে, বা এটা আমরা বলবো তিন ভাবে না, এটা আমরা বলবো যে বিভিন্ন ভাবে হয়। মানে যে ধরনের নিয়ামত, সে ধরনের নিয়ামতের আলোকে তার শুকরিয়াটা আদায় হবে। যেমন কোনো ব্যক্তি যখন হেদায়েতের নিয়ামত পেয়েছেন, তার উচিত হবে এটা শুকরিয়া আদায় হিসেবে উচিত হবে মানুষকে আল্লাহর দিকে, এই হেদায়েতের দিকে ডাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে রিজিক দিয়েছেন, খাবার দিয়েছেন, খাদ্য দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তার উচিত হবে এই সম্পদকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করা। এটা হচ্ছে তার এই সম্পদের শুকরিয়া আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, সেই বিবেকটাকে কাজে লাগানো। আল্লাহ রাব্বুল আলামিন যার সুস্বাস্থ্য দিয়েছেন,
এই সুস্বাস্থ্যকে দিনের জন্য ব্যবহার করা, দিনের স্বার্থে কাজে লাগানো, অন্যায় পথে এই তার সুস্বাস্থ্যকে ব্যয় না করা, তার সম্পদকে ব্যয় না করা, বরং এইটার কাজে দিনের কাজ করা, এটা হচ্ছে সম্পদের মাধ্যমে স্বাস্থ্যের মাধ্যমে কি করা, দিনে শুকরিয়া আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দুনিয়াবি কোনো পদমর্যাদা দিয়েছেন, তিনি হয়তো বা বড় কোনো একটা দায়িত্বশীল, সমাজের বড় একটা দায়িত্বশীল, রাষ্ট্রের বড় একটা দায়িত্বশীল, তাই না? তাহলে এখন এই যে একটা নিয়ামত, এটা একটা নিয়ামত, কোনো সন্দেহ নেই, কিন্তু এই নিয়ামতটা তার উচিত হবে কাজে লাগানো। কোথায়? দিনের কাজে লাগানো, মানবতার কাজে লাগানো। যদি তার এই মানে সামাজিক স্ট্যাটাসটাকে, সামাজিক মর্যাদা, এটাকে সে যদি কাজে, দিনের স্বার্থে কাজে লাগায়, কারণ তার একটা কথাতে হয়তো বা দেশের দিনে একটা বড় কাজ হয়ে যেতে পারে, তার একটা নির্দেশে সমাজ থেকে বড় একটা দুর্নীতি, বড় একটা অন্যায়, বড় একটা মানে কি হতে পারে, অন্যায়ের পথ বন্ধ হয়ে যেতে পারে। কথা ঠিক না বেঠিক? সুতরাং মানুষের যখন সম্মান এবং মর্যাদা বা সামাজিক প্রভাব প্রতিপত্তি, এগুলো সবই একটি একটি নিয়ামত। এই নিয়ামতগুলোকে দিনের সাথে কাজে লাগানো হচ্ছে কর্মের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায়ের অন্তর্ভুক্ত। এই বিষয়টি কর্মের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায়ের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় বন্ধুগণ, তো আমরা 3 নম্বর পয়েন্ট যেটি জানলাম সেটি হচ্ছে যে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে সেটা উচিত হবে কি করা, শুকরিয়া আদায় করা। আর শুকরিয়া আমরা বলেছি 3 ভাবে হয়। একটা হচ্ছে অন্তর দ্বারা, অন্তরে বিশ্বাস রাখা যে আল্লাহ পাক এই সব কিছু দিয়েছেন। 2 নম্বর হচ্ছে মুখের মাধ্যমে সেটা শুকরিয়া প্রকাশ করা, এবং 3 নম্বর হচ্ছে কাজের মাধ্যমে সেই শুকরিয়ার বহিঃপ্রকাশ ঘটানো। এবং সর্বশেষ যে পয়েন্টটি আমি বলতে যাচ্ছি সম্মানিত বন্ধুগণ, সেটি হচ্ছে যে এই বিশ্বাস রাখা যে আমরা আল্লাহর নিয়ামত পেয়েছি, নিয়ামতের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি, সেগুলো কিছু প্রকাশ্য, কিছু অপ্রকাশ্য। আমরা প্রকাশ্য নিয়ামত দেখে বলি যে নিয়ামত পেয়েছি, কিন্তু অনেক নিয়ামত রয়েছেন যেগুলা আমাদের দৃষ্টির অগোচরে, যেটা আমি প্রথমেই বক্তৃতার শুরুতে আমি বলেছিলাম যে কিছু নিয়ামত রয়েছে যেগুলো আমাদের দৃষ্টির অগোচরে, যেটা আমরা বুঝতে পারি, সেগুলোকে আমাদেরকে চিন্তা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কি দেখো না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, তোমাদের আনুগত্য করে দিয়েছেন, তোমাদের কর্তৃত্বাধীন করে দিয়েছেন আসমান সমূহে এবং জমিনে যা কিছু আছে সব। আসমান সমূহে এবং জমিনে যা কিছু আছে সবই তোমাদের কর্তৃত্বের ভিতরে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, তোমাদের আয়ত্তাধীন বানিয়ে দিয়েছেন, এবং তোমাদেরকে তিনি নিয়ামত, পরিপূর্ণভাবে নিয়ামত দিয়েছেন, যেগুলো জাহেরা মানে মানে প্রকাশ্য, বাতেনা মানে অপ্রকাশ্য। জাহেরি এবং বাতিন মানে প্রকাশ্য নিয়ামত এবং অপ্রকাশ্য নিয়ামত আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ করে রেখেছেন। প্রিয় বন্ধুগণ, এই জন্য এই আয়াতটির ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, এই যে আকাশে আমরা দেখি অসংখ্য তারকারাজি, গ্রহ, নক্ষত্র পুঞ্জ যে রয়েছে, যার কারণে আমরা এগুলো দ্বারা কি হয়, রাতের অন্ধকারকে বিদূরিত করে আমরা ঝকঝকে জ্যোৎস্না কি করি, উপভোগ করি। রাতকে কি করা হয়, রাতের মানে ভয়ানক অন্ধকারকে দূর করে সেখানে একটা সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটানো হয়। তারপর দিনের ভিতরে যে সূর্যের আলোতে সারা পৃথিবীর কি হয়ে যায়, আলোকিত হয়ে যায়, অন্ধকারগুলো দূরীভূত হয়ে যায়। তারপরে আকাশে যে অসংখ্য আপনার যে আকাশে কি রয়েছে, আপনার আকাশ থেকে পানি বর্ষণ হয়। তারপরে এভাবে যে বরফ, হ্যাঁ, ঠান্ডা ইত্যাদি, এই জিনিসগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসমান থেকে এই জিনিসগুলো আমাদেরকে দিয়েছেন। জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, সেগুলোর মধ্যে এই যে জমিনটা স্থিতিশীল করে রেখেছেন, আমাদের বসবাস করার উপযুক্ত করে রেখেছেন। এই জমিনে রয়েছে অসংখ্য নদ নদী, গাছ পালা, তৃণলতা, তারপরে বিভিন্ন ধরনের ফল মূল, এগুলো হচ্ছে সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকাশ্য নিয়ামত। আমরা মাথা উঁচু করলে আল্লাহর নিয়ামত দেখতে পাই, মাথা নিচু করলে নিয়ামত দেখতে পাই। ডান দিকে তাকালে দেখতে পাই অসংখ্য নিয়ামত, বাম দিকে তাকালে দেখতে পাই অসংখ্য নিয়ামত। আমার বডির ভিতরে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি জিনিস আল্লাহর নিয়ামত। এগুলো আমরা সবই বাহ্যত দেখতে পাই। আরো কিছু নিয়ামত রয়েছে যেগুলো আমরা অনুভব করতে পারি। তিনি যে নবী এবং রাসূলকে প্রেরণ করে আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ নিয়ামতের অন্তর্ভুক্ত। তিনি যে আসমানে কিতাব নাজিল করেছেন, কিতাব নাজিল করার মাধ্যমে আমাদেরকে, কোরআনের মাধ্যমে আমাদেরকে কি করেছেন, তিনি সত্যের পথ দেখিয়েছেন, হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, আলোকিত পথের সন্ধান দিয়েছেন। এটি হচ্ছে দুনিয়াবী নিয়ামতগুলি থেকে আরো বেশি বড়, তাই না? বেশি বড়। তো এই জন্য এই নিয়ামতগুলো আমাদের অনুভবের বিষয়। অনুরূপভাবে কিছু নিয়ামত রয়েছে আমাদের ভিতরে, যেমন
এই যে সুস্থ চিন্তা, সুস্থ ব্রেইন, তারপরে সঠিক ভালো এবং মন্দ পার্থক্য করার অনুভূতি, তাই না? তারপরে এভাবে ইমান, তাকওয়া, পরেশগারিতা, তাই না? এই যে সুন্দর একটি মন, হিংসা বিদ্বেষ মুক্ত একটি চমৎকার, হ্যাঁ, হৃদয়, তাই না? মানুষের প্রতি মানুষের সহানুভূতি, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, এই জিনিসগুলো কিন্তু এক একটি নিয়ামত। যে নিয়ামত গুলো আমাদের কি করতে হবে? এইগুলোর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। যেভাবে বুঝতে হবে যে কিছু নিয়ামত যেগুলো আমরা প্রকাশ্যে দেখছি, কিন্তু অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে যেগুলো আমরা দেখছি না, কিন্তু সেটা অনুভব করতে পারছি। এভাবে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলোকে মূল্যায়ন করতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন এর নিয়ামতের কিভাবে যথার্থ মূল্যায়ন করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা, সূরা বাকারা 231 নম্বর আয়াতে বলছেন যে তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো এবং স্মরণ করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে নাজিল করেছেন কিতাব এবং হিকমত। কিতাব মানে আসমানি কিতাব, আর হিকমত মানে হচ্ছে রাসূলের সুন্নাহ। হ্যাঁ, আসমানি কিতাব কোরআন এবং রাসূলের হাদিস সুন্নাহ, এই দুটি আল্লাহর নিয়ামতের বড় নিয়ামতের অন্তর্ভুক্ত। তোমরা এগুলো কথা স্মরণ করো। সুতরাং প্রিয় বন্ধুগণ, আসুন কথা আমরা আর লম্বা না করে আজকের আলোচনা থেকে যে বিষয়গুলো আমরা বের করলাম বা যে জিনিসগুলো আমরা বুঝতে পারলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত রাজি ব্যবহারের কিছু মূলনীতি রয়েছে যেগুলো আমাদের প্রত্যেকেই মনে রাখা দরকার। সেই মূলনীতিগুলো 4টি নিয়ামতের কথা বা 4টি মূলনীতির কথা আমরা আলোচনা করেছি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তার নিয়ামতের যথার্থভাবে শুকরিয়া আদায়কারী বান্দা হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তিনি আমাদের এই নিয়ামতকে যেন হঠাৎ করে উঠিয়ে না আনেন, এই নিয়ামতে যাতে আমরা থাকতে পারি। হ্যাঁ, কারণ নিয়ামতকে তিনি যখন খুশি উঠিয়ে নিতে পারেন, তাই না? মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছে, ইচ্ছা করে যখন তিনি খুশি উঠিয়ে নিতে পারেন। যেমন সুস্থ আছে, যে কোনো মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। অনেক সম্পদ আছে, যে কোনো মুহূর্তে এই সম্পদগুলো চলে যেতে পারে বিভিন্ন কারণে। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন এই নিয়ামতগুলো স্থায়ীভাবে আমাদের কাছে রাখেন। তিনি যেন হেদায়েতের নিয়ামত দিয়েছেন, হেদায়েতের উপর যেন আমরা প্রতিষ্ঠিত থাকি। তিনি যে আমাদেরকে ইমানের নিয়ামত দিয়েছেন, সেই ইমানের উপর যেন অবিচল থাকতে পারি মৃত্যু পর্যন্ত। এই জন্য আমরা প্রত্যেকেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করেন এবং এই জন্য তিনি আমাদেরকে কবুল করে নেন। আপনারা আন্তরিকভাবে এতক্ষণ কথা শুনলেন, এই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রা। সম্মানিত শায়েখ, গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা ডুবে রয়েছি, সেই নিয়ামতের শুকরিয়া আদায় প্রসঙ্গে। তো শায়েখ, আমি দুঃখিত যে আমি পুরো আলোচনার মধ্যে থাকতে পারিনি, একেবারে শেষের দিকে জয়েন করেছিলাম। তো সম্মানিত শায়েখ, আমি আসলে আজকের আলোচনার প্রসঙ্গের বাইরে থেকে একটা বিষয় একটু জানতে চাচ্ছি ছোট্ট করে। এটা আসলে তাওহীদ বিষয় আর কি। তো সম্মানিত শায়েখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কিছু সিফাতের কথা কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহে এসেছে। আমরা অনেকগুলো সিফাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানি। তো আমার প্রশ্নটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া রয়েছে কিনা, সেই ছায়া সংক্রান্ত সঠিক আকীদাটা কি হবে, মানে আমরা কি ধরনের আকীদা ধারণ করব, এ বিষয়ে কোরআন কারীম বা সহিহ সুন্নাহে কোনো কথা এসেছে কিনা। আমি এই প্রসঙ্গে আরেকটু যোগ করতে চাচ্ছি সম্মানিত শায়েখ। বাংলাদেশে অনেক কবি বা যারা মানে কবিতা লেখেন বা গান রচনা করেন, ইসলামিক গান, তারা অনেক সময় এ ধরনের মানে একটা কি বলা যেতে পারে যে মানে একটা সামঞ্জস্য নিয়ে আসেন। বা আমি একটা কবিতা থেকে যদি বলি,
সেখানে বলা হয়েছে যে মাকে উদ্দেশ্য করে, যে মা তুমি হচ্ছে বেহেশতের ফুলের হাসি, আর মা তুমি হচ্ছে দুনিয়াতে খোদার ছায়া, আল্লাহর ছায়া। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া বিষয়ক আকীদাটা কি হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া হিসেবে মাকে অথবা পৃথিবীর কোনো মানুষকে বিবেচনা করা, ইসলামে এটাকে কি বলা যেতে পারে, এটা কি শিরক হবে কিনা, শিরক ফিল আসমা ওয়াস সিফাত বা শিরক হবে কিনা, সম্মানিত শায়েখ এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া বিষয়ক এই প্রশ্নের একটু সমাধান দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ। খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন যে ছায়া বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমাদের আকীদা কি হওয়া উচিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া আছে কি না। প্রিয় সাথী বন্ধুগণ, এক্ষেত্রে কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে আমাদের যে আকীদা রাখতে হবে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাহর মধ্যে যেই সিফাতগুলো বা যেই গুণাবলী যেভাবে বর্ণিত হয়েছে হুবহু সেইভাবে বিশ্বাস করা। এটাকে বলা হয় তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত মানে হচ্ছে আল্লাহর যে সমস্ত নাম এবং গুণাবলী কোরআন এবং সুন্নাতে বর্ণিত হয়েছে, সেটা ঠিক যেভাবে বর্ণিত হয়েছে এটি হুবহু সেভাবে বিশ্বাস করা, এবং সেটাকে কোনো অপব্যাখ্যা না দেওয়া বা সেটাকে রূপক অর্থে না বলা বা সেটাকে আপনার হ্যাঁ বা এটাকে অন্য কোনো মানে ব্যাখ্যায় না নিয়ে যাওয়া, বরং এটাকে প্রকৃত অর্থে বিশ্বাস করাটাই হচ্ছে আহলে সুন্নাত জামাতের মানে মৌলিক আকীদার অন্তর্ভুক্ত। এটা যে কোনো সিফাতের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য। তো এবার আমরা আসি যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া বিষয়ে হাদিস কোরআনে কিছু আছে কিনা। তো এই ব্যাপারে আমরা একটি প্রখ্যাত হাদিস উল্লেখ করব, যেটা আপনারা সকলেই জানেন বা শুনেছেন আশা করি। সেটি হচ্ছে যে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ শ্রেণীর মানুষকে তিনি ছায়া দান করবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না। আর কি থাকবে না? আর কোনো ছায়া থাকবে না। এবং আরেকটি হাদিস রয়েছে আহ প্রিয় বন্ধুগণ, তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, সরাসরি তার এখানে জিল শব্দটি ব্যবহার করেছেন। মানে জিল মানে হচ্ছে ছায়া। আচ্ছা, অন্য অবশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে জিল বা ছায়া, এখন হাদিসে এটা আবার আসছে জিল্লা আরশিহি, আল্লাহ আরশের ছায়া, আল্লাহ আরশের ছায়া। তো জি, তো প্রিয় বন্ধুগণ, এখান থেকে আমরা যেটা বুঝতে পারতেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কি রয়েছে, জিল বা ছায়া রয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই ছায়া কি আমাদের ছায়ার মতো? আমাদের ছায়ার মতো মানে আমরা যেভাবে ছায়া আমাদের যেভাবে আসে, আমরা যেভাবে একটা সূর্যের কিরণ পেলে ছায়া হয়, তাই না, বা উপরে আলো থাকলে নিচে ছায়া হয়, বিষয়টা কি ঠিক সেরকম? আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ঠিক তেমন যেমন তিনি। এটা কোনো ব্যাখ্যার কি নাই, মানে আমরা ব্যাখ্যা এটা জানি না যে কেমন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন, তার জিল ঠিক তেমন। জি, তো হ্যাঁ, তো এখন এই যে বিষয়টা, এটা মানে আলেমদের এ ব্যাপারে অনেক মতামত আছে, অনেক বক্তব্য আছে। হ্যাঁ, যদিও এই ব্যাপারে
বেশ কিছু আলেম এখানে ব্যাখ্যা দিচ্ছেন যে না, আল্লাহ রাব্বুল আলামিনের জিল এটা আল্লাহর সিফাতে অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে কিনা? তো সব মিলিয়ে কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিলটি হাদিসে বর্ণিত হয়েছে। হুম, হাদিসে বর্ণিত হয়েছে, সুতরাং আমাদের বিশ্বাস করতে কোনো আপত্তি নেই, আপত্তি নেই। তো এ পর্যন্তই। আমি পরবর্তীতে এ ব্যাপারে যদি আমি প্রয়োজন এটা আমি আরেকটু বিষয় আমি এই হাদিসের আলোকে যেটা বললাম, এরপরে ইনশাল্লাহ আরেকটু আমি গবেষণা করে ব্যাপারে আলেমদের মতামত আমি দেখে পরে আপনাদেরকে আরো এই ব্যাপারে আমি সারাংশ মানে ফাইসলা দেবো যে আসলে অন্যান্য আলেমদের ব্যাপারে কিছু কোনো বক্তব্য আছে কিনা। হাদিসের আলোকে এটুকুই মানে পাওয়া যাচ্ছে, কিন্তু বাকি থাকলো এখন বড় আলেমদের মতামত এবং দৃষ্টিভঙ্গি, তারা কি বলেছেন এ ব্যাপারে একটু ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, এটা একটু জেনে ইনশাল্লাহ পরবর্তীতে আরো ক্লিয়ার করব। তো হাদিসে এটার পাওয়া যায়, আপনার মানে দলিল আছে, কিন্তু অবশ্যই যে কোনো মানে এগুলো যেহেতু সিফত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য আরো বড় আলেমদের বক্তব্য এখানে থাকার দরকার আছে। এবং এখানে আরেকটা প্রসঙ্গ বলি, সেটা হচ্ছে যে একটা হাদিসে যে বলা হয়ে থাকে যে সুলতান উজিলুল্লাহ ফিল আরদিহি, যে জমিনে হচ্ছে এই যে শাসকরা হচ্ছে আল্লাহর মানে জিল বা ছায়া। ঠিক আছে? এই ব্যাপারেও আল্লামা আলবানী রাহিমাহুল্লাহর গুরুত্বপূর্ণ কথা আছে যে হাদিসটা সহিহ নাকি যায়িফ বা নাকি মওযু। তো এই ব্যাপারটা নিয়ে ইনশাআল্লাহ আর একটু গবেষণার বিষয় আছে, স্টাডির বিষয় আছে। তো এটা পরবর্তীতে আমি চেষ্টা করতেছি জানানোর ইনশাআল্লাহ আজকে ক্লাসের মধ্যেই। তো এটাই, জাযাকুমুল্লাহ খায়ের। তো মোট কথা জিল্লের শব্দটা হাদিসে আছে, কিন্তু ওলামাদের বক্তব্য একটু দেখার দরকার আছে যে আলেমদের কি বলেছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা অনেক দৈহিক পরিবর্তন আছে, দৈহিক এটা অনেক কিছু আছে আর কি। হোক আপনার স্ত্রী, তাহলে বুঝবেন আর কি। হ্যাঁ হোক, হইলে ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জাযাকাল্লাহু খায়রা সম্মানিত শায়েখ। হ্যাঁ, আমি আসলে একটু শুধু যোগ করতে চাচ্ছি। আমার প্রশ্নের যে দ্বিতীয় অংশটা ছিল সেটা সম্ভবত আপনি সেটা অ্যাড্রেস করবেন ইনশাআল্লাহ। আপনার কথাতে শেষের দিকে এসে আমি যতটুকু বুঝলাম যে শাসকরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া, এই বিষয়ে এই ধরনের বর্ণনার মানে হাদিসটা সহিহ নাকি যায়িফ নাকি মাযু, তার পরিপ্রেক্ষিতে হয়তো আমরা জেনে যাব ইনশাআল্লাহ যে বাংলাদেশে যে প্রচলিত কথা যে মাকে আল্লাহর ছায়া হিসেবে উল্লেখ করা কবিতা বা ইসলামী শীতে, তো সেটা যাবে কিনা এবং সেক্ষেত্রে শিরক হবে কিনা হয়তো আপনার কাছ থেকে আমরা পরে জানতে পারবো ইনশাআল্লাহ। তো আমি শুধু এতটুকুই সংযোজনের জন্য আপনি এটাও মাথায় রাখবেন ইনশাআল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া হিসেবে দুনিয়ার কাউকে তুলনা করা যাবে কিনা বা বলা যাবে কিনা। তো আমি মাইকটা ফ্রি করছি, আমাদের অন্য কোনো ভাই হয়তো মানে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শায়েখ, জাযাকাল্লাহ খায়ের। আজকে খুব সুন্দর বিষয় আলোচনা করেছেন যে নিয়ামতের ক্ষেত্রে আমরা কতটুকু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। তো শেখ, আমার একটি প্রশ্ন ছিল যে মুহররমের ক্ষেত্রে রোজা কি 9-10 রাখবো নাকি 10 বা 11 রাখবো, কোনটি উত্তম? আরেকটা প্রশ্ন শেখ, মনে হয়তো এটা বড় হয়ে যাচ্ছে, যে অনেকে নিজেকে সালাফি দাবি করে থাকেন। একজন মানুষ সালাফি হওয়ার ক্ষেত্রে কি কি জিনিস অনুসরণ করবেন এবং কি তার কর্মকাণ্ড কেমন হওয়া উচিত? জি শেখ, আমি মাইক ফ্রি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারাদিনের সাথে কালকেই কথা হয়েছে, বুঝছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার দুটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সালাফি হওয়ার জন্য কি করা প্রয়োজন বা সালাফির মধ্যে কি বৈশিষ্ট্য থাকতে হবে। আর আরেকটি প্রশ্ন কি বিষয়ে যেন বললেন, একটু ইঙ্গিত দিলে ভালো হবে। ও, আশুরার রোজা। জি, ধন্যবাদ। জি, আশুরার রোজার ক্ষেত্রে কথা হচ্ছে যে আশুরার রোজা মহরমের 10 তারিখে যে রোজা থাকা হয় সেটাকে আশুরা বলা হয়। মহরম মাসের 10 তারিখে যে রোজাটা থাকা হয় তাকে আশুরা বলা হয়। তো এই 10 তারিখে রোজা থাকা
এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশা করি যে সামনের 1 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, না পেছনে 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেবেন। পিছনে 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেবেন এই আশুরার মাধ্যমে। আর আরাফার মাধ্যমে, আরাফার দিন রোজা থাকার মাধ্যমে সামনের এবং পেছনের 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন বলে আশা ব্যক্ত করেছেন। তো এখন কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 তারিখে রোজা ছিলেন, সাহাবা কিরামদের রোজা থেকেছিলেন, কিন্তু তিনি মৃত্যুর আগের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মৃত্যুবরণ করেন সেই আগের বছর তিনি বলেছিলেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও রোজা থাকবো। হ্যাঁ, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও রোজা থাকবো, এই আশাবাদ তিনি ব্যক্ত করেছিলেন, কিন্তু তার পরের বছর তিনি বেঁচে থাকেননি, তিনি ইন্তেকাল করেছেন। প্রিয় বন্ধুগণ, তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রোজা তিনি 10 তারিখে থেকেছেন, কিন্তু যেহেতু তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন যে 9 তারিখেও রাখবো, এবং তিনি বলেছেন ইহুদিদের তোমরা কি করো, বরখিলাফ করো, ইহুদিরা 10 তারিখে থাকে, তারা রোজা থাকে, তাই না? সেদিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছিলেন। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছিলেন নীল নদে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত, নীল নদের পানিকে দুভাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন। তো এই জন্য তার শুকরিয়ার উদ্দেশ্যে ইহুদিরা রোজা থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ইহুদিদের খেলাফ করো এবং তোমরা 2টি রোজা থাকো, বা তিনি নিজেও আশাবাদ ব্যক্ত করেছেন। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে এই জিনিসটা আমরা বুঝতে পারি যে সেটি হচ্ছে 10 তারিখে কেউ যদি রোজা থাকে ইনশাআল্লাহ তিনি সেই সওয়াবের অধিকারী হবেন, তবে 10-এর সাথে 9 থাকাটা বেশি উত্তম। 10-এর থেকে অর্থাৎ 9 এবং 10 এই 2 দিন থাকাটা বেশি উত্তম। এখন কথা হচ্ছে কোন ব্যক্তি যদি 9 তারিখে থাকতে না পারে, 9 তারিখে থাকতে যদি না পারে তাহলে কি করবে, মানে 2টা রোজা কিভাবে থাকবে? তো সেক্ষেত্রে মানে 10-এ মহরম রোজা থাকবে এবং সেই সাথে 11 তারিখে যদি রোজা থেকে যায় তাহলে ইনশাআল্লাহ যথেষ্ট হবে। কারণ এখানে উদ্দেশ্যটা হচ্ছে ইহুদিদের মুখালাফাত করা, বিরোধিতা করা। ইহুদিরা যেহেতু 1টি রোজা থাকে, হ্যাঁ, তার বিরোধিতে আমরা 2টি রোজা থাকবো। তো 9 তারিখে রাখাটা সবচেয়ে ভালো, 9 এবং 10। কিন্তু কোনো কারণবশত কেউ যদি 9 তারিখে রোজা থাকতে না পারে তাহলে তার জন্য করণীয় হচ্ছে যে তিনি কি করবেন, মানে 10-এর পরে 11 তারিখেও রোজা থাকবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই সওয়াব ইনশাআল্লাহ তাআলা কি করবেন, অর্জন করবেন। তো আশা করি আপনার প্রথম প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। প্রিয় বন্ধুগণ, এবার আপনি যে দ্বিতীয় প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে মানে সালাফি হওয়ার জন্য কি ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত, তাই না? এটাই তো না? তো এক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় বন্ধুগণ, যে সালাফি বলতে কি বোঝায়, সালাফি বলতে কি বোঝানো হয়, এই উত্তরটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ইনশাআল্লাহ এটার উত্তর পেয়ে যাব। সালাফি বলতে সালাফ শব্দটা হচ্ছে পূর্বসূরি, অর্থাৎ যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার সাহাবীদের অনুসরণ করে, তারা হচ্ছেন সালাফি। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে যারা অনুসরণ করেন তারা হচ্ছেন কি, সালাফি। তো এই যে এই সালাফিয়াত, এই বিষয়টি এটি প্রতিটি মানুষেরই সালাফি হওয়া উচিত, নাকি বলেন? কিন্তু এই অর্থে আমরা বলি যে সালাফি মানে কি? সালাফি মানে হচ্ছে যে যারা রাসূল করিম সালাফদের অনুসরণ করে, এক কথা সালাফদের অনুসরণ। আর সালাফ তারা কারা হচ্ছে? যে যারা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদেরকে অনুসরণ করেন। এখন কথা হচ্ছে যে, বা অন্য কথায় বলতে হবে যারা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করেন। এমনকি যারা মাযহাব অনুসরণ করেন, মাযহাব মানার পরেও তারা যদি কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো কিছু ফতোয়া বা তাদের তাদের ইমামের মতামত পায়, তো সেক্ষেত্রেও তারা সেই মতকে উপেক্ষা করে বা সেই মতকে বর্জন করে যেটা কোরআন হাদিস ভিত্তিক সহিহ সেটাকে অনুসরণ করে, সে ব্যক্তিও সালাফি হতে পারেন। একজন মানুষ হানাফি মাযহাবের অনুসারী, শাফিঈ মাযহাবের অনুসারী, হাম্বলি কিংবা মালিকি,
তিনি মাযহাবী হওয়ার পরেও তিনি যদি তার কোরআন এবং সুন্নাহর পরিপন্থী কোনো বিষয় বা দুর্বল কোনো বিষয় পান, তার মাযহাবে আছে, তার অনুসৃত মাযহাবের মধ্যে আছে, পাওয়া গেছে কোনো বিষয় যেটা অন্যান্য হাদিস এবং সহিহ কোরআনের বিপরীত প্রমাণিত হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তিনি যদি তার মাযহাবী আকীদার দৃষ্টিভঙ্গিকে বাদ দিয়ে সেই আয়াত অথবা হাদিস অথবা কোরআন সুন্নাহর দলিলকে অনুসরণ করে, তাহলে সে ব্যক্তি মাযহাবী হওয়ার পরেও সালাফি হতে পারেন, কোনো আপত্তি নেই। মাযহাবী হওয়ার পরেও কি নাই, কোনো আপত্তি নেই। কথা বোঝা গেছে কিনা? তো বিষয়টা হচ্ছে এখানে মোট কথা, যাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে কোরআন এবং সুন্নাহকে কি করা, অনুসরণ করা, কোনো ব্যক্তি কোনো বিশেষ কোনো আদর্শ, বিশেষ কোনো মানে দৃষ্টিভঙ্গি ইত্যাদিকে অনুসরণ করা নয়, বরং এক কথায় কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করা, এটাই হচ্ছে সালাফি আকীদার মূল আদর্শ এবং মূল কথা এবং মূল আদর্শ। এই দৃষ্টিভঙ্গি যদি থাকে তাহলে সে ব্যক্তি সালাফি, সে ব্যক্তি কি সালাফি। এবং সালাফিদের মানে কার্যক্রমের মধ্যে স্বভাবতই যে জিনিসগুলো প্রাধান্য পাবে সেগুলো হচ্ছে আল্লাহর কিতাব এবং সুন্নাহ, কোরআনকে অনুসরণ করা এবং সেই সাথে সুন্নাতকে অনুসরণ করা, সেটা ছোট হোক কিংবা বড় হোক, অর্থাৎ হাদিসকে সম্মান দেখানো, মর্যাদা দেখানো, সুন্নাহকে মেনে চলা, তাওহীদকে সবার আগে অগ্রাধিকার দেওয়া, শিরিক এবং বেদাতের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার থাকা, কুসংস্কার এবং কোনো অপসংস্কৃতির সাথে কি না করা, আপোষ না করা, তাই না, তার ব্যক্তি জীবনে কোরআন এবং সুন্নাহর প্রতিফলন ঘটানো, এই জিনিসগুলোই মূলত সালাফিদের মূল আকীদা এবং মূল কার্যক্রমে অন্তর্ভুক্ত। এই বিষয়গুলো যদি কারোর মধ্যে থাকে তিনি সালাফি হতে পারেন, এতে কারো ইনশাআল্লাহ এতে কোনো সমস্যা নেই, এবং এটাই প্রতিটি মুসলমানেরই হওয়া উচিত। এবং এই সালাফিয়া তথা কোরআন এবং সুন্নাহর মানে নিঃশর্ত অনুসরণের মাধ্যমেই কি রয়েছে, মানবতার মুক্তি রয়েছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে তারাই কেবল মুক্তি পাবে যারা মা আনা আলাইহিল ইয়াউমা আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে প্রতিষ্ঠিত আছে, যে আদর্শের উপরে আছে, এই আদর্শকে যারা ধরে থাকবে, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে ধরে আছে এই আদর্শকে যারা ধরে তারাই কি পাবে, মুক্তি পাবে। তারপরে তিনি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিজ, তিনি বলেছেন যে তোমরা আমার আদর্শকে অনুসরণ করো এবং আমার সুন্নাতকে অনুসরণ করো এবং খোলাফায়ে রাশিদিন, আমার পরে হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিন পথকে অনুসরণ করো এবং সেগুলোতে তোমরা চাবলের দাঁত দ্বারা মজবুত ভাবে তোমরা ধরে থাকো। কথা বোঝা গেছে কিনা? এই যে দৃষ্টিভঙ্গিটা, এইটার নামই হচ্ছে সালাফিয়াত, এটার নামই হচ্ছে আহলুল হাদিস, এটার নামই হচ্ছে মানে কোরআন সুন্নাহর দিকে আহ্বান। এটা নতুন কিছু নয়। অনেকেই ভাবে যে সালাফি মানে হচ্ছে নতুন একটা মতবাদ, নতুন একটা দল, নতুন অথবা এটা নতুন কিছু একটা, না, কখনোই নয়। বরং উম্মতকে কোরআন এবং সুন্নাহর নিঃশর্ত অনুসরণ থেকে আহ্বানের নামই হচ্ছে এর নাম হচ্ছে সালাফি, যে সালাফি প্রতিটি মুসলমানের হওয়া জরুরি। তো এই হচ্ছে সালাফি সম্পর্কে সংক্ষিপ্ত কথা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা আমি অনেকদিন আগে উনি বলেছিলেন যে কিছু মসজিদে দান করবেন আর কি, আমার মসজিদে, বুঝছেন। তো আমি বলেছিলাম ভাই মসজিদে না, আমার একটু সমস্যা, যদি পারেন এটাও সাদকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ। তো উনি মনে হয় প্রায় 30% আমি বোর্ডে লিখে দিয়েছিলাম, সিজদায় তওবা করা যাবে কি এবং আস্তাগফিরুল্লাহ পড়া যাবে কি, এই বিষয়টি কিন্তু আমরা লিখে দিয়েছি। জি, সেজদায় তো তওবা করার গুরুত্বপূর্ণ স্থান, সেজদায় তওবা ইস্তিগফার পড়ার গুরুত্বপূর্ণ স্থান। শুধু তওবা ইস্তিগফার মানে নয়, বরং যে কোনো ধরনের আল্লাহর কাছে চাওয়া পাওয়া, দোয়া করার স্থান হচ্ছে সাজদা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদ, যে বান্দা যখন সেজদায় থাকে তিনি সবচেয়ে আল্লাহর কাছাকাছি অবস্থানে থাকেন। ফাআকসিরু ফিহি দুআ, তোমরা এই অবস্থা বেশি করে আল্লাহর কাছে কি করো, দোয়া করো। তো এই দোয়ার ভিতরে ইস্তিগফার খুবই গুরুত্বপূর্ণ, তাই না? সুতরাং মোট কথা হচ্ছে যে সেজদার মধ্যে ইস্তিগফার পড়া যায়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন এবং অন্যান্য তাসবিহ তাহলিল সবই পড়তে পারেন, কোনো আপত্তি নাই। এমনকি আলেমগণের মতামত রয়েছে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যে দোয়া,
যেগুলো রয়েছে সেগুলো পড়বেন। সেই সাথে নিজস্ব মাতৃভাষাতেও যদি আপনারা আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা ইস্তেগফার তওবা করেন, তওবা পাঠ করেন, ইনশাআল্লাহ এতে কোনো আপত্তি নেই, সেটা করা জায়েজ রয়েছে। কারণ দোয়া তো করার কথা হাদিসে আছে, কিন্তু সব মানুষ তো মানুষের যাবতীয় দোয়া চাওয়া পাওয়া তো সব মানুষ আরবিতে জানে না, আরবিতে বলতে পারবে না। আরবিতে যে দোয়াগুলো জানা আছে সেগুলো বলবে, হ্যাঁ, এবং তাসবিহ যেগুলো আরবিতে জানা সেগুলো বলবে। এছাড়া যেগুলো আরবিতে জানা নেই সেগুলো হ্যাঁ নিজস্ব মাতৃভাষাতে আল্লাহর কাছে পেশ করবে। সেগুলোর মধ্যে ইস্তেগফার হচ্ছে অন্যতম। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, আচ্ছা, আমি একটু প্লাস করতে চাচ্ছি জহিরুল ইসলাম ভাইয়ের কোশ্চেনের সাথে। সর্বোত্তম ইস্তেগফারের দোয়া কোনটি? আমরা কোনটি পড়ব সেইটা যদি একটু বলতেন। জি, মাইক দিয়েছেন আমাদের এসএম কায়েস ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ। এটা আমাদের খুবই সুপরিচিত দোয়া, যে দোয়াটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। যত দোয়া রয়েছে, হ্যাঁ, সব দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে এটা ইস্তিগফারের জন্য। সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদ মানে হচ্ছে সর্দার, ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, মানে ক্ষমা চাওয়ার জন্য যত প্রকার দোয়া রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আর সেটা হচ্ছে, আমরা আশা করি ব্যাপারে মোটামুটি সকলেই জানা আছে, বা আমাদের জানা না থাকলে সেটা আমরা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব। প্রায় সকল দোয়ার বইয়েই আপনি এই দোয়াটি পাবেন। সেটা হচ্ছে যে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কথাগুলোর প্রতি বিশ্বাস রেখে দিনের কোনো অংশে পাঠ করলো, এরপরে সে যদি ওই দিনেই মৃত্যুবরণ করে সন্ধ্যার আগে, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি রাতের কোনো অংশে যদি এই দোয়াটি পাঠ করে, এর প্রতি বিশ্বাস রেখে, এবং সে যদি সকাল হওয়ার পূর্বে মৃত্যুবরণ করে, তাহলে সে কি করবে? জান্নাতে প্রবেশ করবে। তো এই দোয়াটি একে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার, মানে দোয়া চাওয়ার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটা আমাদের প্রত্যেকেরই মুখস্থ রাখা উচিত এবং আমল করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রা। সম্মানিত শাইখ, আমাদের ভাই মাহমুদ হাসান মনির ভাইয়ের প্রসঙ্গে